নেশাবিরোধী অভিযানে নেমে বুধবার গোপন খবরের ভিত্তিতে পুরাতন মোটর স্ট্যান্ড থেকে ৫ জন নেশা কারবারি অর্থাৎ জুয়ারিকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে ৩,২৬০ টাকা উদ্ধার করেছে। নেশা বিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান ওসি সুব্রত দেবনাথ। পাশাপাশি এই বিষয়ে বিস্তারিত বলেন দায়িত্বপ্রাপ্ত ওসি সুব্রত দেবনাথ। বিকাল 3:30 নাগাদ আমার কাছে একটা খবর আসে যে মোটর স্ট্যান্ডের পাশে একটু ভিতরে একটা গলির ভিতরে তীর খেলা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমি আমার থানার ইন্সপেক্টর অজিত চাকমা, সাব ইন্সপেক্টর দিলীপ দাস, এএস আনন্দ বর্মা এবং থানার অন্যান্য স্টাফ এবং টিএসএস স্টাফ নিয়ে আমরা ঝটকনা দুটো ভাগের টিম হয়ে দুদিকে সামনের দিকে এবং পেছনের দিকে ওদেরকে ঘেরাও করেছি এবং ওইখানে রেড করেছি। রেড করে তাদেরকে আমরা ঠিক পেয়েছি, তারা কিছুজন স্লিপ নিয়ে তীর খেলছে। তো এর মধ্যে টোটালকে আমরা 5 জনকে ওখানে ডিটেন করেছি। তাদেরকে আমরা গ্যাম্বলিং অ্যাক্টে অ্যারেস্ট করেছি এবং তাদের কাছ থেকে টোটালি ৩,২৬০ টাকা যে গ্যাম্বলিং মানি ওটা সিজ করেছি, ওদেরকে নিয়ে এসেছি। তো যেখানেই আমরা এরকম ধরনের খবর পাবো, গ্যাম্বলিং হচ্ছে বা কোনো নেশা অভিযোগ নেশার কোনো চলছে, সেখানে আমরা রীতিমতো আমরা সিরিয়াস অ্যাকশন নেব, যাতে একটা স্বচ্ছ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। এরকম অভিযানকে আগামী দিন আরও থাকবে? অবশ্যই যেখানে যেখানে আমরা খবর পাবো প্রত্যেক দিন আমরা যেদিকে রেড কন্টিনিউ রেড করে যাচ্ছি, এটা নেশা বিরোধী, গ্যাম্বলিং বিরোধী বা যেখানে ক্রাইম হচ্ছে, প্রপার্টি আছে, আমরা সারা রাত আমাদের স্টাফগুলো ঘুরছে। আমরা একদম টোটালি সজাগ। আমি জয়েন করার পর চতুর্দিকে আমরা এরকম রেড করছি। এগুলি অবশ্যই করতে হবে, যেটা অবশ্যই আছে। আমরা 3টে ভাগে আছি। প্রথম বেলা একটা 3 দিকে একটা ডিউটি করছে। ইভিনিং টাইমে আমরা প্রত্যেকদিন রেড করছি, বিভিন্ন দিকে রেড করছি, নেশা বিরোধী করছি। রাতের বেলা আমাদের বাইক মোবাইল, বিট মোবাইল বেরোচ্ছে এবং ভেহিকেলের মোবাইল করছে, আমরা করছি। কলেজটা থেকে কলেজ স্ট্রিটের আউটপোস্টের টিম করছে, ভারতগঞ্জ বাজারের টিম করছে, চতুর্দিকে করছি, যাতে আমরা রাত্রেবেলায় ক্রাইম প্রপার্টি খুব হচ্ছে, বহুদিন ধরে হচ্ছে চলছে, এটাকে কী করে একটু থেকে করতে পারি, সপ্তাহকে আমরা নেওয়ার চেষ্টা করি।